উপবিষ্ট আমাদের নতুন প্রজন্মের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ আজকে আপনাদের সামনে উপস্থিত। হ্যাঁ, উপস্থিত। জয়, তুমি একটু দাঁড়াও, দাঁড়াও। আমরা সবাই মিলে তালি দেখি, সবাই মিলে তালি দেই। আগামী দিনের ভবিষ্যৎ তুমি। এবার দেশে আসতে হবে, এই দলের দায়িত্ব নিতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই হলো তোমার দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনা যতটুকু দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তার ধারাবাহিকতা ধারাবাহিকতার জন্য তোমার নেতৃত্ব আসা দরকার। এই বাংলাদেশ এক সময় বঙ্গবন্ধুর হাতে ছিল, মুক্তিযুদ্ধের পরে ধ্বংস, কিছুই ছিল না বাংলাদেশে। পাকিস্তানের যাতাকালে এই বাংলা কোনোদিনই তারা দাঁড়াতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনা যখন আসলেন মরুভূমি, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমরা সবাই হতাশ হয়ে গেলাম যে আমাদের বোধহয় কোনো ভবিষ্যৎ থাকবে না, এই আমাদের প্রাণের দল এই আওয়ামী লীগ কোনোদিনই থাকবে না, বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা কেউ বলবে না, এই পরিস্থিতি ছিল। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আস্তে 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 আস্তে। তিনিই হলেন আমাদের শেষ ভরসা। এবার আমরা আরেকজন শেষ ভরসা এখানে উপস্থিত আছেন। সেই একদিন নেতৃত্ব দেবে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি আশা করি। আজকের কাউন্সিল, আমি সবসময় কাউন্সিলকে বলি যে এটা নেতা নির্বাচনের জায়গা না। যদিও আমরা নেতা নির্বাচন করি, এই কাউন্সিল কিন্তু হলো আপনার মিলন মেলা। আজকে কাউন্সিল ডেলিগেট বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে, গ্রাম থেকে এখানে এসেছেন। হ্যাঁ, একে অপরের হয়তো আমাদের সম্পর্ক নাই, এখানে আবার সেই পরিচিত হবে, আমি অমুক, আমি কোত্থেকে আসছি, কে কতদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, কতবার জেল খাচ্ছেন, কতবার মার খেয়েছেন। এইগুলি, এই যে আওয়ামী লীগকে আমি কোনো দিনই আপনার আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এটা ধরি না। একটা অনুভূতি, এই অনুভূতি হইল আওয়ামী লীগ। না হলে এই দেশের জন্য জাতির পিতা তার জীবন ত্যাগ করেছিল, হাজার হাজার নেতাকর্মীরা কারাগারে যেতে হয়েছে, অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 4 নেতা জেলখানার ভিতরে তাদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধু একমাত্র রেহানা এবং আমার জননেত্রী শেখ হাসিনা ছাড়া পরিবারের সবাইকে হত্যা করেছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ আরো একটি শক্তিশালী দল। যখন আমাদের রক্ত মাটিতে ঝরে, সেখানেই কিন্তু নতুন আওয়ামী লীগের জন্ম হয়। আওয়ামী লীগের কোনো মৃত্যু নাই। বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার আদর্শ এবং আওয়ামী লীগের যে প্রেরণা, সেই প্রেরণায় আজকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনি চিন্তা করে দেখেন, 5 বছর আগে বা 7 বছর আগে যখন বিএনপির শাসন ছিল, আর এখন দেখেন জননেত্রী শেখ হাসিনার শাসন, দেশটা কোথায় উচ্চতরে তিনি নিয়ে যাচ্ছেন। ওনার সারাদিন কর্মের উৎস হলো এই দেশের মানুষ, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আস্তে আস্তে ভাগ্যের পরিবর্তন করছে। আমরা একটা মধ্যম আয়ের দেশের কাছাকাছি এসে পৌঁছেছি।
আমরা একটা উন্নত চাই, এই দেশকে আমরা নিয়ে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনা যদি নেতৃত্ব থাকেন, তাহলে অবশ্যই আমরা যে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এই দেশে বাস্তবায়ন করতে পারব। অনেক সময় অসহায় বিভিন্ন সময়ে বিপর্যয় আসে। এই বিপর্যয়কে আমরা বারবার কাটিয়েছি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা অসহায় ছিলাম। চার নেতাকে হত্যা করা হলো, তখন আমরা সবাই দিশেহারা ছিলাম। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলেন। এই আস্তে 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 আজকের এই আওয়ামী লীগ, এটা জননেত্রী শেখ হাসিনার গড়া এই নতুন আওয়ামী লীগ, এবং আমাদের নতুন প্রজন্মেরই তারাই আমাদের আশা এবং ভরসা। এবং আমরা আশা করি জয় আসছে, জয়ের বন্ধুরা আসবে, তাদের সাথীরা আসবে, সহপাঠীরা আসবে, আওয়ামী লীগকে শক্তিশালী করবে। দেশটাকে যেভাবে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে গেছেন, আগামীর প্রজন্ম এই দেশটাকে উচ্চতর আসনে উঠাবে। সেটাই এই নতুন প্রজন্মের কাছে আমার আকাঙ্ক্ষা। আমাদের হাজার হাজার নেতা কর্মী আছে, ইয়াং, ডাইনামিক, শিক্ষিত। আমাদের কর্মীর কিন্তু অভাব নাই। তাদেরকে সুযোগ দিলে তারা সুযোগকে কাজে লাগাবে, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। সেটাই আমি সবসময় প্রত্যাশা করি। আমাদের বয়স হয়েছে, খুব বেশি কিছু আর দেওয়ার কোনো সময়ও নাই, শক্তিও নাই। আমরা আমাদের ভরসা এই নতুন প্রজন্মের প্রতি। আমি যে বলি যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল না, আমি সবসময় সেটাকে ক্লাসিফাইড করি একটা অনুভূতি। পৃথিবীতে কোনো রাজনৈতিক দল নাই যত আত্মত্যাগ করেছে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো। সেজন্য আমি দলের কর্মী বলতে পারি না, আপনারা বিশ্বাসের কর্মী, আপনার বিশ্বাসের কর্মী। এই যে অনুভূতি আওয়ামী লীগের অতীত। আমি কোনোদিনই নিজেকে আওয়ামী লীগের নেতা মনে করি না। আমাকে কেউ নেতা হিসেবে ডাকুক, সেটাও আমি চাই না। আমি চাই যে অনুভূতি, এই অনুভূতির ভিতরেই থাকতে চাই। সেটাই হলো আমার চলার পথের। যতদিন জীবিত থাকব এই অনুভূতির সঙ্গেই আমি থাকব। নতুন প্রজন্মকে আসার সুযোগ করে দেব, যাতে তারা এই আওয়ামী লীগটাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তাদের জন্য, তাদের সঙ্গে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।